স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এতদিন এই প্রবাদ বাক্যটি শুধু শুনে এসেছি, আজ এই প্রবাদ বাক্যের ভাবার্থ হারে হারে টের পাচ্ছি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে যা হচ্ছে তা ঠান্ডা মাথায় করা কৌশলী কোনো পরিকল্পনার ফল। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করা এই বাংলাদেশকে ভাঙার পরিকল্পনা করা হচ্ছে। না, আকাশকুসুম কোনো কল্পনার কথা বলছি না। চট্টগ্রাম এবং মিয়ানমারের আরাকানকে নিয়ে এক নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা হচ্ছে। এই কথাগুলো আমাদের নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রোহিঙ্গা শরণার্থী সংকট থেকে শুরু করে পাহাড়ে অশান্তি, কিংবা এখন রোহিঙ্গাদের নিকট পাঠানো ভারী মেশিনগান এবং অস্ত্রের চালান, এ সব কিছুই একটাই নির্দেশ করছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভাঙার। বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পশ্চিমাদের লুটে খাওয়ার একটা কমন নীতি ছিল এই উপমহাদেশে, আর তা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল নীতি। ধর্মের ভিত্তিতে আলাদা করা এবং এরপর কলোনি স্থাপন করে লুটে খাওয়া। তবে বর্তমানে এই জামানায় কলোনি স্থাপন করে লুটে খাওয়ার পরিস্থিতি আর নেই। তাই এবার পশ্চিমারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। গোলামি করতে কোনো দেশ রাজি না হলে সেই দেশকেই ভেঙে দাও আর প্রতিষ্ঠা করো ইহুদি কিংবা খ্রিস্টান রাষ্ট্র। বাংলাদেশের সাথেও এর ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এও বলেছেন, বাংলাদেশে এয়ারবেস বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে কোন দেশ সে প্রস্তাব দিয়েছে সেটি তিনি উল্লেখ করেননি। কারা বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব দিয়েছিল আর কারা বাংলাদেশকে ভাঙার পরিকল্পনা করছে তা বোধহয় বলে দিতে হবে না। তিমুর এক অখণ্ড দেশ ছিল, সেই দেশকে আলাদা করে পূর্ব তিমুর নামক এক ভঙ্গুর খ্রিস্টান দেশের প্রতিষ্ঠা করা হয়। উদ্দেশ্য এই পূর্ব তিমুরকে ব্যবহার করে এশিয়ায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তিমুর নামক দেশটি পশ্চিমাদের গোলামি করতে রাজি হয়নি, রাজি ছিল না নিজেদের মাটিতে বিদেশি কোনো বিমান ঘাঁটি তৈরিতে। এর জবাবে পশ্চিমারা কি করেছে তিমুরের সাথে তা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের কাছেও একইভাবে বিমান ঘাঁটি চাওয়া হয়, আর এর জবাব মুখের উপর দিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি স্পষ্ট বলেছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকারও নেই। যদি জনগণ চায় ক্ষমতায় আসব, না হলে আসব না। এই কথাগুলো বললাম কারণ সকলের জানা উচিত, এখন কোন দেশের সাদা চামড়ার মানুষরা পৃথিবীকে নিজেদের গোলাম মনে করে তা হয়তো বলে দিতে হবে না। বাংলাদেশের কাছে তো বিমান ঘাঁটি পাওয়া যায়নি, তাই পূর্ব তিমুরের মতো বাংলাদেশেও একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে দেয়া হোক। আপনারা সবাই জানেন, পাহাড়ের অধিকাংশ উপজাতি খ্রিস্টান ধর্মের অনুসারী। তাদের হাতিয়ার করেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আর মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে নতুন খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা পশ্চিমাদের। এখন বোঝা যাচ্ছে কেন মিয়ানমারের রাস্তায় বাংলাদেশে ভারী মেশিনগান এবং হাতিয়ার ঢুকানো হচ্ছে। বাংলাদেশকে ভাঙার এই ষড়যন্ত্রে হাত মিলিয়েছে মিয়ানমারের জান্তাও। রোহিঙ্গাদের দিয়ে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার ঠান্ডা মাথার পরিকল্পনা তাদের, হুবহু তিমুর থেকে পূর্ব তিমুরকে আলাদা করার মতোই। যে সমস্ত উপজাতি এবং দেশি গাদ্দাররা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, এদের এক এক করে উড়িয়ে দেয়া হোক। সেনাবাহিনীকে ফ্রি লাইসেন্স দেয়া হোক। এতে পশ্চিমারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলে আনবে। দেশ থাকলে মানবাধিকার থাকবে, দেশ না থাকলে মানবাধিকার দিয়ে কি করব? এই দেশ ভিক্ষা কিংবা পশ্চিমাদের দালালি চুক্তির মাধ্যমে অর্জিত হয়নি, বরং 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশকে নিয়ে পশ্চিমাদের ষড়যন্ত্র এবং আমাদের যথাযথ উত্তর সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।